এমন একটি মাস সামনে আসছে, আল্লাহর বন্ধু বলেন সুফিদাতি শায়াতিন, সমস্ত শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে বেঁধে ফেলা হয়। শয়তান আপনাকে গুনাহ করাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন নবী গো, এমন এক সম্মানিত মাস আমি দিলাম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আল্লাহ বললেন কোরআন শরীফের সূরাতুল বাকারা ২য় নম্বর সূরা ২য় নম্বর পারা ৭ম নম্বর পৃষ্ঠার প্রথমেই আল্লাহ পাক বলে দিলেন সূরাতুল বাকারা ১৮৫ নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেন বন্ধু, এমন একটি মাস আমি দিলাম, যেই মাসে আমি পবিত্র কোরআন, হালাল আর হারাম, হক আর বাতিল, ভালো আর মন্দ, ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য সূচনাকারী পবিত্র কোরআন মানুষের হেদায়েতের জন্য নাজিল করলাম। হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট হেদায়েত এই কোরআন থেকে মানুষ পাবে যদি সে আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন মেনে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নাজিলের মাস হলো রমজানুল মুবারক। বলুন কি মাস? রমজানুল মুবারক। এই মাস যে পাবে, ওই মানুষটি যদি হেদায়েত না পায় তাহলে হেদায়েত পাওয়া বড় কঠিন, কারণ গোটা বছরই শয়তান ছাড়া দেওয়া থাকে। এই মাসে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ পাক শয়তানকে বন্ধ করে রাখে। ঠিক না বা ঠিক? আপনারা বলেন অন্য মাসে 5 ওয়াক্ত নামাজেই মানুষের খবর পাওয়া যায় না। কোন মসজিদে 4 জন, কোন মসজিদে 3 জন, কোন মসজিদে ইমাম আর মুয়াজ্জিন। কথা বলেন না কেন? যদিও নামাজ পড়া ফরজ আইন, রোজা রাখা ফরজ আইন, হজ করা ফরজ আইন, যাকাত দেওয়া ফরজ আইন, ফরজ আইন বুঝার পরেও মসজিদে গিয়ে দেখেন ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ছে। অতিরিক্ত হলে মসজিদ ভরছে ঠিকই আছে, কিছু লোক 2-1 কাতার হয়েছে, সালাম ফিরেই দোয়া নেয়, ফয়দা হবে। এটা আরেক কোম্পানি। এটা ইসলাম মানে কোম্পানির জন্য, আল্লাহর জন্য না। ইসলাম মানতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যে ইসলাম, সেখানে কোনো কোম্পানির দাওয়াত থাকবে না। এটা মুখস্থ করে রাখবেন। সে ডক্টর আশরাফ হোক, আপনি সারা জীবন এখানে যাতায়াত করবেন আশরাফ সিদ্দিকীকে মানার জন্য নয়, আল্লাহ এবং নবীকে মানার জন্য। এটা যেন মনে থাকে। আশরাফ সিদ্দিকী ভুল করবে, এটাও ভুল। হাজার হাজার কোটি কোটি আশরাফকে তৈরি করতে আমার মালিকের 1 সেকেন্ড লাগে না। হাজার হাজার কোটি কোটি আশরাফ সিদ্দিকীকে কবরে ঢোকাতে আমার মালিকের 1 সেকেন্ড লাগে না। ডক্টর আশরাফ সিদ্দিকী অনলি শুধুমাত্র ওসিলা। আপনাকে দেখানো হচ্ছে আল্লাহ এবং নবীজির সত্য পথ। আল্লাহ এবং নবীকে মানার আশায় এসে দেখেন এখানে আল্লাহ এবং নবীকে মানা হচ্ছে না, কোনো কোম্পানি মানা হচ্ছে, তাহলে আপনি আমাকে মানার দরকার নেই। কথা বোঝেন নাই?
রোজার মাসে শয়তান বন্ধ, ঠিক না বেঠি? আল্লাহ বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যারা এই মাসটি পাবে সুস্থ অবস্থায়, মুকিম অবস্থায়, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম, সেজন্য রোজা রাখে। আল্লাহকে বললাম রব্বুল আলামিন রোজা তো রাখবো, কিন্তু আমি তো সফরের হালতে আছি, আমি তো অসুস্থ। এই কথা প্রশ্নই করা লাগলো না। ওয়ামান কানা মারিদন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলেন, রে আমার বান্দা, সফরের হালতে কোথায় তুমি সেহরি করবে, কোথায় তুমি ইফতার করবে, কিভাবে চলবে, সফরটা বড় কষ্টের জিনিস। এই মুসাফিরি হালতেই থাকো, এই সময় রোজা যদি রাখতে না পারো আমি আপত্তি করব না। এই রোজা রমজানের একটি রোজা ছাড়লে 2 মাসও কমপ্লিট হয় না, কিন্তু তুমি সফরের হালতে যদি রোজা তুমি ছেড়ে দিয়েছ, অথবা অসুস্থ হয়ে পড়েছ, এমন অসুস্থ যে অবস্থায় রোজা রাখলে অসুখ বেড়ে যাবে, মরণের কারণ হতে পারে, সমস্যা হতে পারে, এমন রকমের কোনো সম্ভাবনা যদি থাকে, তাহলে অসুস্থ অবস্থায় আর সফরের হালতে রোজার ছেড়ে দিলে অসুবিধা নাই। একটার বদলা পরে একটা করে দিবা, রমজানের রোজা রাখার পূর্ণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। কি বুঝলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসানটা কি বুঝলেন? একটু মন দেন, সময় কিন্তু একেবারে আমি যেহেতু সামনে রমজান মাস আসছে, রমজানে একটি রোজা যেন বাদ না যায়, এই জন্য আমায় কিছু কথা বলতে হবে। তারপরে বাকি পুরা মাস ধরে সব কথা আমি প্লেস করবো ইনশাআল্লাহ। আগে তো সব সম্ভব না। ফার্স্টে কি কি করতে হবে, যেগুলি আমাদের করা না করলে একটা রোজা হঠাৎ করে নষ্ট হয়ে যায়, কি অসুবিধা হবে, আমি বুখারী থেকে হাদিস বলছি, আপনারা মন দেন। তো এখানে সফর হালতে যদি রোজা বাদ যায়, তাহলে তার জন্য আল্লাহ কোনো কমপ্লেন করবে না। আপনি অসুস্থ অবস্থায় রোজা বাদ গেছে, কমপ্লেন। এই জন্য মা বোনেরা কোনো দিন এই ভুল করবেন না। অনেকে মেডিটেশন অফ করে দেয়, ওষুধ খেয়ে রোজা রাখবো না, এটা আপনার জন্য চলবে না। আল্লাহর কুদরতের উপর হাত বাড়ানো কারো অধিকার নেই। আপনি স্বাভাবিক থাকবেন। মালিকের কুদরত থেকে যদি আপনার অসুস্থতা চলে আসে, তাহলে আপনি রোজা রাখবেন না, আপনি এই রোজার বদলা পরে রোজা করে দিবেন। দেখেন মালিকের দয়া, দেখেন রমজান মাসে প্রতি রোজার দিনে তারাবি পড়তে হতো, কিন্তু পরে রোজা রাখবে তারাবি পড়বে না। রমজান মাসে তারাবি 20 রাকাতের 1 রাকাত বাদ দিলে সে কবিরা গুনাহগার হবে, যেহেতু এটা মুআক্কাদা, সুন্নতে আইন। সুন্নতে কি? ফরজে আইন বোঝেন না? ফরজে কিফায়া হলে কিছু লোক করলো, কিছু লোক করলো না। সুন্নতে মুআক্কাদা যেমন এটা ফরজে আইন যেরকম, সুন্নতে আইন এটা মুআক্কাদা। মুআক্কাদা যদি কেউ ইচ্ছে করে 1 রাকাতও বাদ দেয়, ওই ব্যক্তি কবিরা গুনাহগার হবে। এটা ওই হাদিসের আওতায় পড়বে। হুজুর বলেছেন, মান তারাকতুম সুন্নাত নবিয়্যিকুম লাকাফারতুম, যদি তোমরা আখিরি নবীর সুন্নতকে, সুন্নতে মুআক্কাদাকে ইচ্ছা করে তরক করো, অর্থাৎ এটাকে অস্বীকার করো, অবশ্য তোমরা কাফের হবে। কি হবে? কি হবে? কি হবে? অস্বীকার করলেই কাফের হবে। এখন 20 রাকাত তারাবি থেকে যদি কেউ কমায়, তাহলে কমালো আর বাকি যারা উপরে থাকলো, ওটা অস্বীকার করলো না? কথা কোনে দেখি, এটা অস্বীকার করলো না? এই হাদিসের আওতায় পড়ে, লাউ তারাকতুম সুন্নাত নবিয়্যিকুম লাকাফারতুম, সহিহ ইবনে মাজাহ এবং তিরমিজির হাদিস। হুজুর বলেন, যদি কেউ ইচ্ছা করে সুন্নতে মুআক্কাদা তরক করলো, সে তো গুনাহগার হবে, কিন্তু যদি অস্বীকার করে সে কি হবে? কাফের। এখন যখনই আপনি 20 রাকাত তো কমাচ্ছেন, আপনি তো অস্বীকার করেই কমাচ্ছেন, বরং জিদ করে কমাচ্ছেন। জিদ করে কমাচ্ছে না? কয় 8 রাকাত তারাবি, এগুলা আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ। কোন
এগুলোতে তো কেতাব লিখেও দেওয়া হয়েছে, আপনাদেরকে ওয়াজও দেওয়া হয়েছে, প্রায় অসংখ্য 500 দলিল দিছি আমি। 8 রাকাত তারাবি নয়, 20 রাকাত তারাবি। 1 রাকাত কম করলে সে কবিরা গুনাহ। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহ ফারাদা আলাইকুম সিয়ামা ওয়া সানানতু লাকুম কিয়ামা। হুজুর বলেন, আল্লাহ তোমাদের উপর রোজা রাখা ফরজ করেছেন, আর আমি আখেরি নবী তারাবির নামাজ সুন্নত করে দিলাম। কি সুন্নত না নফল? নফল যদি কুমান বাড়ান আপত্তি নাই আল্লাহ। নফল 2 রাকাত থেকে আপনি সারা রাত পড়েন, কথা বলছেন না কেন? নফল যদি হতো তারাবির নামাজ, আপনি কমাতেও পারতেন, বাড়াতেও পারতেন, কিন্তু এটা কি নফল? এই জন্য কুমান বাড়ান। আপনি যোহর নামাজের আগে 4 রাকাতের সুন্নত আছে, এটা কি কমাতে পারবেন? যে আমি 3 রাকাত পড়ি না 2 রাকাত পড়ি, পরে যে 2 রাকাত সুন্নত আছে, এশার পরে 2 রাকাত সুন্নত আছে, বেতের 3 রাকাত আছে, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত আছে, ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে, এগুলি কি কমান যাবে নাকি? তাই ঠিক আছে, আমি একটু মহব্বত করে বাড়িয়ে দিলাম 2 রাকাত, হবে? বাড়ান যাবে? এই সুন্নতে মুআক্কাদাও যা সানানতু লাকুম কিয়ামা, রমজান মুবারকে 20 রাকাত তারাবি আমার নবী সুন্নত করেছেন। যে বলবে 20 এর কম, এরা বাতিল 72। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিক আকবর শিক্ষা মুর্শিদ কিবলা। এরা নবীর উম্মত নয়, এরা ওদের কোম্পানির উম্মত। 20 রাকাত তারাবি হুজুর পড়েছেন, তার দলিল আমি পড়ে দেব। শুধু বলতেছিলাম আল্লাহ কত ইহসান করলেন। বান্দা যদি সফরে থাকে, রোজা বাদ গেল, রোজা তুলবে, কিন্তু এই সুন্নতে মুআক্কাদা 20 রাকাত তারাবি তোলার আর প্রয়োজন হবে না। না পড়লে যে গুনাহ হয়, এ গুনাহও তার উপরে বর্তাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় দয়ার সাগর আল্লাহ! এই জন্য আল্লাহ বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি তোমাদের জন্য শরীয়ত কঠিন করি নাই রে। আমি আল্লাহ তোমাদের জন্য শরীয়তকে সহজ করে দিলাম। সুবহানাল্লাহ কোন? সহজ করে দিলাম, কঠিন করলাম না। 20 রাকাত তারাবি যদি তোলা লাগতো, 5টা রোজা অসুস্থতার কারণে বাদ গেছে, 5 করে 100 রাকাত নামাজ আবার তোলা লাগতো। কথা বলেন না কেন জোরে? এই জন্য এখানে মজা, হুজুর প্রতিদিন তারাবি পড়েন নাই। হুজুর যদি প্রতিদিন পড়তেন, এটা সুন্নতে মুআক্কাদা, এই তারাবিটা ফরজ হয়ে যেত। আর ফরজ যখনই হয় তখন কাজা তুলতে হয়। কথা বলেন না, দেখেন কি আমার কথা কি বোঝেন? আমার নবীজি আমাদেরকে কি ইহসান করেছেন। ফরজ যখনই হতো 20 রাকাত, হুজুর যদি কন্টিনিউ করতেন ফরজ হয়ে যেত। আর ফরজ যখনই হবে তখনই উম্মতের জন্য, একটা উম্মত 1 মাস ধরে রোজা রাখতে পারে নাই। আমার আম্মা জানরা এমন মা আছে পৃথিবীতে যে রমজান মাসে সন্তান হয়েছে, নেফাসের মধ্যে রোজা রাখতে পারবে? তাহলে 40 দিন তাক তো এমনি থাকতে হবে। এই যে 30টা দিন পুরাটাই রোজা চলে গেল, এই 30 দিনের 20 রাকাত করে তারাবি যদি তুলতে হতো, কি রকম হতো? কষ্ট হতো না? বাড়ে মতো না? না তুললে কবিরা গুনাহ হবে, এরকম যদি আইন থাকতো তাহলে তো বাধ্য হতো তুলতে যারা তাকওয়াশীল। আর যারা তো মানেই না, সেটা আলাদা কথা। কিন্তু আমার নবী বললেন, না, আমি তারাবির নামাজ সানানতু লাকুম, তোমাদের উপর আমি সুন্নত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজিরা আমার, এক কথা বলতে আরেক কথায় চলে যাচ্ছে। আমার মালিক খলিকেরা বুঝাইলেন, তোমাদের জন্য শরীয়ত সহজ করলাম, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কঠিন করলাম না। সুবহানাল্লাহ বলুন। বান্দা প্রশ্ন করলো, আল্লাহ আমি তো অসুস্থ, পরে তো সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, কি করব? কি কথা দেখেন, আইন কি? পরে তো সুস্থ হওয়ার, এই যে সুস্থ হব কিনা তার আগেই তো আমি মরে যেতে পারি। আল্লাহ আমি কি করব? এবার আল্লাহ বলেন,
وعلى الذين يطيقونه فدية طعام مسكين। এটা আল্লাহ 184 নম্বর আয়াতে স্পষ্ট করলেন, 6 নম্বর পৃষ্ঠা, হেফজ কোরআনের দ্বিতীয় পারা, 2 পারা 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 100 কত নম্বর আয়াত? এটা 84 আয়াতের অংশ। আল্লাহ বললেন, যদি কোনো মানুষ অসুস্থতা থেকে সুস্থতা ফিরে পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে ওই ব্যক্তিটা যদি ধনী হয়, খেয়াল করেন কি হয়, তাহলে সে প্রত্যেক রোজার বদলা ফিদিয়া দিবে, 2 জন মিসকিনকে পেট ভরে খাওয়াবে, অথবা 1 জন মিসকিনকে 2 বার খাবার দেবে। এটা হলো রোজার ফিদিয়া। সুবহানাল্লাহ বলেন না জোরে। আল্লাহ কি সুন্দর ব্যবস্থা করলেন। বান্দা যদি প্রশ্ন করে, রব্বুল আলামিন আমি তো অসুস্থ, সুস্থ হব না, আবার গরিব মানুষ, টাকা দেব কোত্থেকে? আমি নিজেই তো মিসকিন, নিজেই তো আমার খাবার পাই না, মানুষকে কেমনে খাওয়াবো? আল্লাহর কুদরত বিধান কি সুন্দর করে দিলেন। তাহলে তোমরা কাজ করো, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। সূরাতুল বাকারা 186 নম্বর আয়াত চলে যান। আল্লাহ বললেন, বন্ধু আমার কোন বান্দা কোন সমস্যা নিয়ে আপনাকে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন ইন্নি করিব, আমি তার নিকটে আছি। কি বলতে চায় আমার বান্দা আমি শুনবো, ওর সমস্যা মিটাই দিব। আল্লাহ বলেন ইন্নি করিব। কি বলেন? ইন্নি করিব, আমি তার নিকটে। এরপরেও জালেম গোষ্ঠী কয় আল্লাহ নাকি আরশে আজিমে বসে আছে। আরশে আজিম কি নিকটে? আপনার বাড়ির কাছে আরশ, কথা বলেন না। দেখেন আমার আল্লাহ বললেন, ও হুয়া মাআহুম আইনামা কানু। তোমাদের আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করবা, তোমরা যেখানে তোমার আল্লাহ সেখানে। আমার আল্লাহ পাক বললেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আন। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ কি সুন্দর করে তোমাদের যখন আনতুম হিনা ইযিন তানজুরুন। সুবহানাল্লাহ। বান্দারে যখন তোমাদের হুলকুমের কাছে তোমাদের জান চলে আসো, তোমরা চেয়ে থাকো, আমি আল্লাহ তখন কোথায়? ওয়া নাহানু আকরাবু ইলাইহি। সুবহানাল্লাহ কোন? ওই বান্দাটা যখন যে কোনো বিপদে আছে, মানুষ চেয়ে থাকে। 2টি আয়াত আছে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এটা এসেছে সূরা কাফের ভিতরে। আর এখানে আসলো আমার আল্লাহ বলেন, আমি তোমাদের যখন হুলকুমের কাছে আসে, আমি আল্লাহ তখন তোমাদের অতি নিকটে। কত নিকটে? তোমাদের সারগের নিকটে। সুবহানাল্লাহ কোন? কুরআন শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম 6 পৃষ্ঠা, দ্বিতীয় পারার 6 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 183। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, দুনিয়ার মুসলমান শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য রমজান মুবারকের রোজাকে ফরজ করে দিলাম। কেন ফরজ করলাম? তোমাদের পূর্ববর্তীরা রোজা পেয়েছিল কিন্তু রমজান পায় নাই। রম শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া। রমিম দোয়াত, এই রমজান শব্দটা হচ্ছে রমজান মুবারকের মূল শব্দ। রম শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করা। আমার আখেরি নবীর উম্মত তোমরা
রমজান দিলাম এই কারণে গোটা বছরের 11টি মাস ধরে যত গুনাহ হয়েছে রে, রমজান মাসে পরিপূর্ণ হক আদায় যদি করতে পারো, তোমার জিন্দেগির সকল আমল নামার গুনাহগুলি আমি আল্লাহ জ্বালায়া দেব, জ্বালায় পুড়ে ছাই করে দেব, তোমার গুনাহ রাখবো না। এই রোজা দিলাম, পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল কিন্তু রমজান না, তোমাদেরকে দিলাম। ওনারা রোজা রেখে মর্তবা পাবে আর তোমরা পাবে না, তা হবে না। সুবহানাল্লাহ। আর এর মূলে আমি একটি কারণ দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা যদি রাখো, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাবো। কি বানাবো? মুত্তাকি যখনই হয়ে যাবে তখনই তোমার জন্য আসমানের দরজা খুলে যাবে। সময় নাই, আর বলবো না, সূরা আরাফে চলে যেতে হবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। বান্দা যদি মুমিন হয় আর ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের যত রহমতের দরজা, শান্তির দরজা, বরকতের দরজা, সমস্ত দরজা আমি আল্লাহ মুত্তাকিদের জন্য খুলে দিব। মুত্তাকি বানাতে চাই তোমাকে, তুমি রোজা রাখো, আমি তোমাকে মুত্তাকি বানাবো। মুত্তাকির পজিশন কি, কেমনে মুত্তাকি হয়? রোজা রাখলে কেন মুত্তাকি হবে? অন্য ইবাদত করলে কি মুত্তাকি হওয়া যায় কিনা পরের সময়, পরের সপ্তাহে আসতেছি ইনশাআল্লাহ। কিন্তু এখন আমি বলছি, আল্লাহ বলেন যে মুত্তাকি হতে পারবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, আমি আল্লাহ তাকে 2 জান্নাতের অধিকারী করব। কয় জান্নাত? তাহলে মুত্তাকির দাম আছে না নাই? আখিরাতেও 2 জান্নাত, দুনিয়াতেও রহমত, শান্তি, বরকতের দরজা খোলা। আল্লাহ কি রোজা দিয়ে আপনার আমার উপর কি কোনো সমস্যা করছে? উপকার করেছেন। কি করেছেন? জোরে বলুন, কি করেছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। বাবারা, সময় নেই, শুধু একটি হাদিস বুখারী থেকে বলছি। হুজুর বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من افترى يوما من رمضان غير رخصة مرض ولم يقضه صوم الدهر كله। সুবহানাল্লাহ বলেন। ولم يقضه صوم الدهر كله وإن صام। আমার আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের কিতাবুল, আপনারা বুখারী শরীফ পাবেন, বুখারী শরীফ বাবু কিতাবুস সিয়ামের মধ্যে আছে। নবীজি বলেন, এই কোরআন সুন্নাহর ভিত্তিতে যে মুসলমান পুরুষ মহিলার উপরে রোজা ফরজ, রোজা ফরজ হয়নি সেও রাখতে পারে, তার জীবনের সব আল্লাহ পাক রব্বুল আলামিনকে নেক আমলগুলি ডবল ডবল বাড়ায় তার মা বাবার ইয়াতে পৌঁছায় দেবে। হুজুর বললেন, যেই মানুষগুলির উপর রোজা ফরজ হয়েছে, ওই মানুষগুলি ইচ্ছে করে যদি একটা রোজা ছাড়ে, কয়টা কয়টা কয়টা? একটা। আল্লাহ পাকের হাবিব বলেন, কত বড় কঠিন কথা বলেছেন, মানিফতারা ইয়াউমান মির রমাদান বিগয়রি রুখসাতিন। রুখসাত মানে ওই যে মারিদ আও সাফার, কথা বলছেন না কেন? বিনা উজরে কেউ যদি একটি রোজা নষ্ট করে রমজান মাসের, হুজুর বলেছেন লাম ইয়াকদি, এটার কাজা কমপ্লিট করতে পারবে না। খুব খেয়াল করে শুনে, এটার কাজা কমপ্লিট করতে সৌমুদ্দাহরি কুল্লিহি ওয়াইন সাম। সৌমুন মানে রোজা, দাহর মানে গোটা বছর। গোটা বছর ধরে যদি একটি রোজার কাফারা দিতে চায়, আদায় হবে না, কারণ রমজান তো একটা মাসই, অন্য মাস তো রমজান থাকবে না। গোটা বছর তো রমজান নেই, রমজান তো সে আর পাবে না। আগামী বছর রমজান আছে, সেটা তো আগের বছরে আবার ফরজ, এর আগেরটা কে করে, পরেরটা কে করবে? এই জন্য হুজুর কত আক্ষেপ করে বলেছেন, ইচ্ছে করে যদি একটি রোজা কেউ নষ্ট করে, আমি নবী বলে দিচ্ছি, সে গোটা বছর রোজার কাফারা আদায় করতে পারবে না। যদিও শরীয়তে আমরা ইয়া করেছি, এক এক রোজার বিনিময়ে 2 মাস। কয় মাস কন্টিনিউ? কথা কয় না।
2টি মাস রোজা রাখবে 1 মাসের বিনিময়, এরপরেও আল্লাহ কবুল করবেন, এটা সে আল্লাহর ব্যাপার। তারপরেও এই 2 মাসের 60টি রোজার মধ্যে আবার যদি একটা বাদ যায় আবার 60টা। কথা বোঝেন নাই? এই জন্য হুজুর বললেন গোটা বছর রোজা রেখে একটি রোজার কাফারা সম্ভব নয়। কেন আগে না বলতেছি, আমি 2টাই শেষ করবো, এটা বলা লাগবে, না হলে হঠাৎ করে একটা রোজা বাদ দেন, তাই না? এই রোজা আগে বলতে। আর যদি কেউ রোজা রাখে তার মর্যাদা কি? সহিহ মুসলিমের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان من اوله الى اخره خرج من ذنوبه كيوم ولدته امه। সহিহ মুসলিমের হাদিস, হুজুর বলেন যে আমার উম্মতেরা, যদি তোমরা রোজা রমজান মাসের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত 29টাই হোক আর 30টাই হোক, যদি কমপ্লিট করেছ, আমি নবী আল্লাহর ওহী দিয়ে তোমাদেরকে ফায়সালা দিয়ে গেলাম, ওহী দিয়ে ফায়সালা দিলাম, তোমাকে ওই দিনের মতো নিষ্পাপ মাসুম করে দেওয়া হবে যেই দিন তোমার মা তোমাকে দুনিয়ায় প্রসব করেছিল। ডাইরেক্ট সহিহ হাদিসের ইবারাত, হুজুর বলেছেন ওই ব্যক্তিটাকে মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল দুনিয়ায়, ওই দিন যেমন সে নিষ্পাপ ছিল, কোনো গুনাহ ছিল না, ওইরকম নিষ্পাপ করে দেওয়া হবে যদি রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করে পুরা রোজাটা কমপ্লিট করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সেহরি খাবো সুন্নত, ইফতার করবো সুন্নত, কিন্তু কখনো সাইরিনা বাজান শুনে নয়। মনে থাকবে তো? আল্লাহ আমাদের বলে তৌফিক দেওয়ার টাইম, সেহরিটা কিন্তু টাইম মতো করতে হবে। যে টাইম আমাদের দেওয়া আছে আজীবন ক্যালেন্ডার, শুধু রমজানই না গোটা বছরই আপনারা সিস্টেম করে নেবেন। আজীবন ক্যালেন্ডার যেটা, এই ক্যালেন্ডার থেকে আপনারা টাইম যেটা আছে ওই টাইমেই সেহরি করতে হবে। এর মধ্যে আবার আজানের আশা করবেন না, সেহরির জন্য আজান নয়। কারণ সেহরির পরে 5 মিনিট টাইম দেওয়া হয়, এটা সতর্ক টাইম, আমি দিয়ে রাখছি সতর্ক। যদি কোনো কারণে যদি 1 মিনিট যদি এদিক সেদিক হয়ে যায়, যার কারণে 5 মিনিট আমরা অতিরিক্ত রেখেছি। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আজানের আশায় থাকবেন না, সেহরির টাইম মতো সেহরি করবেন। তো ইফতারটা করবেন একবার আজান শুনে, মনে থাকবে তো? তাও আবার 72 ফেরকার আজান না, 10 মিনিট আগে আজান দিচ্ছে, 5 মিনিট আগে আজান দিচ্ছে, এরকম যেন না হয়। নির্দিষ্ট টাইম, সেহরির টাইম, ইফতারের টাইম মেনটেন করবেন। আল্লাহ, আমার সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের জন্য যে আমার রোজাটা নষ্ট হয়ে যায়, কে দিবে আব্বা? দিতে পারবে কেউ? ওই যে মুন্সি আজান দিল আগে ভাগে, মুই কি দেওয়া পারবে? অর্থায় তো নাই। এই জন্য কখনোই কারো উপর নির্ভরশীল নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্ট কবুল করুন। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদা মা ইয়ানফাত ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহর সন্তুষ্টির উপরে আমাদেরকে আল্লাহ কবুল করুন। ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত, ফরিজাত, ওয়াজিবাত, সুন্নাত, নফিল আদায় করে বংশ পরম্পরা আমাদেরকে স্বস্তিক সপরিবারে আল্লাহ পাক মৃত্যুবন্ত ওলি হিসেবে কবুল করুন। এবং সুদ ঘুষ জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় হারাম মাদক দ্রব্য, এমনকি বিড়ি, সিগারেট, গুল, তামাক দ্রব্য, যাবতীয় সকল মাকরুহে থেকে, মহিলা পুরুষ একাকার হওয়া, বেপর্দা হওয়া, দাউস থেকে, ধর্মের নামে ছবি, ভিডিও, টিভি প্রজেক্টর করে আল্লাহর নবীর দুশ্মনী করা থেকে আল্লাহ পাক আমাদেরকে গান বাজনা এবং চুলদাড়িতে কলপ লাগানো, মহিলা নেল পালিশ লাগানো, সকল হারাম কাজ থেকে, দাড়ি মুন্ডিয়ে ফেলা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সবাই আল্লাহুম্মা আমিন।